সেই ক্লাসটার ক্ষেত্রে তাহলে তোমার ভিতরে অন্তত এইটুকু লক্ষ্য তৈরি রাখো যে আমাকে এই বছর পরীক্ষায় ভালো ফল করতেই হবে। তাহলে এই নয় যে আমার ফার্স্ট হতে হবে, আমার কাজ হচ্ছে আমি তৈরি হবে এমনভাবে যাতে আমি আমার কাছে জবাব দিতে পারি যে আমি আমার ক্লাসের পড়া তৈরি এমনভাবে করেছি আমি ভালো ফলাফল। এবার লিখতে গিয়ে পরীক্ষার সময় অনেক কিছু বাধা, অনেক রকম বাধা আমাদের জীবনে আসতে পারে, যখন তখন আসতে পারে। সেইগুলো কখনকার কি হবে আমরা জানি না, তার জন্য তৈরি হবে। এবং দুর্ঘটনা আসতে পারে, অনেক সমস্যা আসতে পারে, সেগুলো তো আমরা জানি না, কিন্তু আমি আমার জন্য তৈরি হবো যেটা আমি ভালো ফল করতে পারি যে যার জায়গায়। এটাই কোনো কটা তালি পড়েছে? দুটো বললে কি করবো? আমি কি বলেছিলাম প্রথমে এক তালি তারপর দু তালি? মা কালী বলিনি তো। তাহলে তার মানে জীবনে কখন এক তালি বাজবে কখন দু তালি বাজবে আমরা জানি না, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এইবারেরটা কিন্তু মজা, এরপরে ভুল করলে পেতে হবে সব জানিস তো, দেখছি দারুণ, ভেরি গুড। তাহলে এবার খেলা শুরু করি, চলো। কারোর সঙ্গে কারো ধাক্কা লাগবে না। ফাঁকা জায়গায় কথা হবে না, আমি বলেছিলাম না, কথা না বলে কাজ করাটাই হচ্ছে আসল। কথা তো সবসময় বলতে হবে। যতটা ফাঁকা জায়গা আছে, আমি এখানে দেখছি এক জায়গায় মোমবাতি কোনো চাকরি দেখতে পাচ্ছি, এখানে ফাঁকা ছেড়ে দেবো, যে ফাঁকা জায়গা খুঁজতে পারে পিছনে, সে তার পিছনের জায়গায় তৈরি। দাঁড়ানো মানে আমি শোনা মাত্র ওইখানে দাঁড়ানো, সরে গিয়ে এরকম দাঁড়ানো দেখা। বাহ, ভেরি গুড। যারা আউট হয়েছি তারা হাত তুলে বেরিয়ে যাবে। আমরা কাউকে নিজেদেরকে চিনতে শেখানো মানে কি? মানে আমি কি, আমি কেমন, আমি কি পারি, আমি কি পারি না। আমরা কি কখনো নিজেরা এরকম করে ভাবি যে আচ্ছা আমি কেমন? আমরা যদি অন্যকে দেখি ওনাই ওইটা ওইটা পারি না, বলি তো আমরা, বলি কিনা? কিন্তু নিজে কি পারি নিজে কি পারি না সেইটা আমরা তো সবসময় ভাবি না। আমরা তোমরা আগে একটা কথা বলো, তোমরা কি গল্পটা বলতে তোমাদের মধ্যে একজন কি দুজন করবে না সবাই মিলে একটু করবে? যেটা তোমাদের তাদের সিদ্ধান্ত দুজনে মিলে বলবে, যে দুজন বলবে সেই দুজন একটু সামনের দিকে দাও, সামনে মানে তোমাদের সামনে তাড়াতাড়ি আরেকটু সরে এসো, আর অন্যরা ফাঁকা করে সরে সরে দাও, ফাঁকা করে দাও, ফাঁকা করে দাও, তাড়াতাড়ি। কিন্তু তাদের দিন কাটতো খুব ঠিক করে, রাত দিন খেতে যেত আর দিন খেতে যেত, এরকম ভাবেই তাদের দিন কাটতো। কিন্তু হঠাৎ করে একদিন বাচ্চা ছেলেটা খুব জোরালো রোগে অসুস্থ হয়ে পড়ে। এর ফলে বাচ্চা ছেলেটা দুর্বল হয়ে যায়। কিন্তু তার কাকু একটা জায়গায় কাজ করতে আরম্ভ করেছিল, কিছু তার লেগেছিল। ওই ডাক্তারটা বলেছিল যে এই রোগটা নির্মূল করার জন্য বাড়ির বাইরে থেকে বেরোনো যাবে। ওই জন্য বাচ্চা ছেলেটার খুবই মন খারাপ হয়ে গেছিল যে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না কেন, আমি কারোর সাথে মিশতে পারবো না, কারোর সাথে খেলতে পারবো না। এর ফলে সে রোজ বিকালবেলায় জানলার ধারে দাঁড়িয়ে সে প্রকৃতি দেখতো এবং বাচ্চা ছেলেদের খেলাধুলা উপভোগ করতো এবং প্রতিদিন এবং তার নতুন নতুন জামাগুলো সে দেখত। সেই জামা বিক্রেতা তার জামাগুলো দেখার জন্য তাকে একটা জামা উপহার দিয়েছিল। এর ফলে তার বাচ্চা ছেলেটার মনে খুবই আনন্দ হয়েছিল।
তারপরে একদিন সেই জামাটা পরার পর কিছুদিন ধরে সে লক্ষ্য করে যে ওই জামা বিক্রেতার লোকটা আর আসছে না। কিন্তু তার মন খারাপ প্রচুর হয়ে যায় এর ফলে। তারপর সে ডাক্তার বলে যে আস্তে আস্তে এই রোগটা নির্মূল হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেটা। এবার সে আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এর ফলে ডাক্তার বলে যে বাইরেও বেরোতে পারবে। এর ফলে বাইরে বেরিয়ে যে যখন বাচ্চাদের সাথে খেলছে ঝুলছে, তখন সে একটা বাচ্চাকে সে জিজ্ঞেস করে যে ওই জামা বিক্রেতাটা কেন আসছে না। সে তখন হঠাৎ চোখ পড়ে রাস্তার দিকে। রাস্তায় সে দেখে জামা বিক্রেতার আর জামাতে ঝুলি নেই, সে খালি হাতে এক বটগাছের তলায় বসে আছে। সেই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, তুমি আর কেন জামা বিক্রি করতে আসছো না। সে বলে তুমি সবাইকে বলে দেবে এই কথাটা, তুমি যদি আমাকে তখন ছেলেটা বলছে যে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি কাউকে বলবো না। তখন সে কাঁদতে কাঁদতে বলে যে আমার বড় সর্বনাশ। যারা ছুটে পেরেছো তারা বাইরে গেছো তো, তোরা দেখে যাচ্ছিস কেন? বাইরে মানে এদিকে একদম এদিকে যারা ছুঁয়েছে, যারা ছুঁয়েছে তারা ছুঁয়েছি যাবে। কথা বলাটার মধ্যে কোনো বাহাদুরি নেই। এই যে তোমরা এখন ধৈর্য ধরে দেখবে অন্যেরটা, সেখান থেকে কিন্তু শেখার আছে। লোভে পড়ে চলে যান। ঘোষপুর গ্রামে একজন মেয়ে ছিল এবং সেই মেয়েটি ওই গ্রামে একটি স্কুল ছিল, সেই স্কুলটির নাম ছিল ঘোষপুর বালিকা বিদ্যালয়। সেই স্কুলে পড়াশোনা করত সে। তার মধ্যে আত্মনির্ভরশীলতার অভাব ছিল। সে নিজেকে খুবই খুবই তুচ্ছ মনে করত। সে মনে করতো হয়তো সে এই কাজটা কোনো একটা কাজ করতে চাইতো, কিন্তু সে করতে পারতো না, কারণ তার মধ্যে আত্মনির্ভরশীলতা কেমন করে নিজের আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে এবং তাদেরকে মোটিভেট করেছে। তো সেই মোটিভেশনাল স্পিচ শুনে সেই মেয়েটির মনে হয় যে আমার মধ্যে এই গুণগুলো আছে, আমি এগুলি করতে পারবো। তো তার জন্য সে মনে করে যে হ্যাঁ, তুমি যদি কোনো কাজ মন দিয়ে চাও তাহলে তুমি সেটা করতে পারবে। তো সেদিন থেকে সে শুরু করে দেয় নিজের হয়ে কথা বলা। তার মনে যেটা আসতো সে সেটা বলে দিত। আগে সে বলতো না, কারণ সে ভাবতো হয়তো যদি এটা ভুল হয় বা ঠিক হয়, সবাই তাকে নিয়ে জাজ করবে, সবাই আর কি তার ব্যাপারটা বুঝবে না সে কি বলতে চেয়েছে। তো তার জন্য সে ভয়ে বলতো না। তার মধ্যে একটু হলেও লজ্জা এবং দ্বিধা কাজ করতো, সে তার জন্য বলতো না। কিন্তু আস্তে আস্তে যখন সে নিজের কথা বলতে শুরু করতো, সেও নিজে সবাইকে বুঝতে শুরু করলো এবং সবাই তাকে বুঝতে শুরু করলো, তখন আস্তে আস্তে তার অনেক বন্ধু হলো। আগে তার খুব বেশি বন্ধু ছিল না, কয়েকজন ছিল, কিন্তু তার বন্ধুরাও তাকে নিয়ে অনেক কথা বলতো। সেটা জানতো, কিন্তু সে কিছু অতটা মনে করতো না। সে ভাবতো হয়তো তার নিজে সবাইকে জ্ঞান দিতে শুরু করলো এবং সবার থেকে জ্ঞান অর্জন করলো, সীমিত হলেও তার জ্ঞানটি একটু হলেও বিকাশ পেল। তারপর আস্তে আস্তে সে মনে করলো যে ঠিক আছে, সে নিজের মধ্যে আত্মনির্ভরশীলতা জাগালো এবং সে একটি পরিকল্পনা করলো যে আস্তে আস্তে তাকে সবার মতো হতে হবে। যখন সে আস্তে আস্তে এগুলি করতে শুরু করলো, সে সবার মতো সবার সাথে নর্মালাইজ হয়ে গেল ব্যাপারটা। তারপর সে মনে করলো যে সেই শিক্ষিকা যদি আজকে না থাকতো তাহলে সে এটা করতে পারতো না। সে তারপরে শিক্ষিকার কাছে গেল এবং সবকিছু বললো। তারপরেও তার মধ্যে একটু হলেও দ্বিধা কাজ করতো। তার জন্য সে আরো অনেক অনেক কথা আছে যেগুলো তার বাড়ির লোককেও বলতে পারতো না, বন্ধুদেরও বলতে পারতো। কিন্তু সে শিক্ষিকা এমনই তার সাথে আচরণ করতো, সে তার বিশ্বাসটা অর্জন করলো এবং সে মেয়েটি সেই শিক্ষিকাকে সব কথা বলতে শুরু করলো। Check!
তোমরা একটু অঙ্গভঙ্গি করো, অঙ্গভঙ্গি। হ্যাঁ, সবাই মিলে অঙ্গভঙ্গি, অঙ্গভঙ্গি। সবাই হাত অনেক বয়স হয়ে গেছে, থুত্তুরে বুড়ো হয়ে গেছে বা থুত্তুরে বুড়ি হয়ে গেছে, সে যখন এই গানটা গাইবে কেমন করে গাইবে? ও মাই বডি 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 ঠিক করে, ঠিক করে রেসা Sasamanda! সাসামান্না Sasamanda! সাসামান্না। ও মাই চিচি চিক চিক করে, চিক করে সা এবার খুব দুঃখ হয়েছে, খুব মা বকেছে, খুব কষ্ট হচ্ছে ভিতরে। অজয়ের কার্য তুমি, তখন তুমি গানটা খাও কেমন করে গেছে। ওরকম কর, এই যাবে তোরাও কর। কাট কাট ও মাই চিচি চিক করে, চিক চিক করে, করে সা চিক করে সা সামাঙ্গা সাসামান্না সামাঙ্গা সাসামান্না। আনন্দ হয়েছে, সেই মজায় খুশিতে একটা হেসে কুটুবুটি যাচ্ছি, কখনো যাইতে হবে। সবাই হাসবে, সবাই আগে মনে করতে পারছি না, ভয় করতে পারছি না, খুব রাগ করতে পারছি না, খুব দুঃখ কষ্ট করতে পারছি না, শান্ত করে চললাম।
অগ্নিকণা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, ম্যাম কেন? তখন হেডমিস্ট্রেস বলে যে তোমার মায়ের খুব শরীর খারাপ। অগ্নিকণা বাড়ি যায় এবং সে শেষ রক্ষা করতে পারে না। তার মা তার হাতেই নিঃশ্বাস ত্যাগ করে। কিছু বছর পরের ঘটনা। আমি কি সত্যি এতটা অপদার্থ? আমার দ্বারা কি আর সত্যি কিছু হবে না? কোথায় গেল সে আগের অগ্নিকণা? কোথায় গেল তার আত্মবিশ্বাস? কোথায় বা গেল তার জেদ? কোথায় গেল সে? অগ্নিকণার আগুন কি আজ সত্যিই নিভে গেছে? চাইলেও কি সেই আগুন আর জ্বালানো যাবে না? নাকি আস্তে আস্তে অগ্নিকণা তুষারকণায় পরিণত হচ্ছে? কোথায় সে আগের অগ্নিকণা? কোথায়? সবাই জানো নিশ্চয়ই। তো সেই স্পিচটা আজকে আমি দিতে চলেছি। বাচ্চারা, তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নিজের মনের কথা কাউকে বলতে পারো না। আবার এমন অনেকেই আছে যারা মুভ অন করতে পারছো না, সেই যে কোনো বিষয় নিয়েই হোক না কেন। ঘুম থেকে উঠে দেখে তার মা তার মাথায় হাত দিয়ে দিয়েছে। তুমি তুমি এখানে কি করে? তুমি তো 1 বছর আগে। হ্যাঁ, তোকে বলেছি না কখনো কারোর কথায় কিছু মনে করবি না। সবসময় তোর যেটা নিজের ইচ্ছা, তুই যেটা সবসময় পেতে চাস, তুই সেইটার দিকে এগো। তোকে বলেছি না কখনো কাঁদবি না, আমার অপূর্ণতা মনে করবি না। তোকে যেটা বলছি তুই সবসময় সেটাই কর। তোর মনে যেটা ইচ্ছা তুই সবসময় সেটাই কর। যা অগ্নিকণা যা, তুই নিজের লক্ষ্যটা পূরণ করে নে অগ্নিকণা, যা। নিজের জন্য লড়াই কর, নিজের জন্য সব কিছু পা। কারোর কথায় কিছু মনে করবে না, সবসময় নিজের জন্য। আমায় নিজেকে পরিবর্তন করতে হবে, কারোর জন্য না হোক, নিজের জন্য আমাকে নিজেকে বদলাতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা আসে, অনেক অনেক বাধা বিঘ্ন আসে, কিন্তু বাধা বিঘ্ন কাটিয়ে জীবনের রাস্তা নিজেকেই খুঁজে নিতে হবে। এটাই প্রকৃতির নিয়ম এবং আমাকেও সেটাই করতে হবে। আমাকে উঠে দাঁড়াতে হবে, নিজেকে বদলাতেই হবে। ঠিক ঠিক করতে এসেছি। জোরে কি হলো, বাকি দুজন কোথায় গেল? যে দেরি হচ্ছে কেন এত? হ্যাঁ, ফোন করে দেখা একবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, তোর কোথায় আছিস? এই তো সমস্ত জিনিসপত্র নেওয়া হয়েছে, 10-15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তাড়াতাড়ি আয়, আমরা কিছু পৌঁছে গেছি। ঠিক আছে। বাবা, তোরা এসে গেছিস? তোমার সব কত বড় হয়ে গেছিস, ভালো আছিস? কেমন আছিস? ভালো আছি পুরো। এই থাক থাক। এই কমেছে ভালো থেকে তোমরা খায় হয়ে গেছিস? বছর 3 বছর মতো দেখা হলো, ভালো আছে তো? ভালো আছি। অতগুলো হয়নি এখনো, এইটুকু কাজ করতে পারবো। একটু কাজগুলো আমাদের দিকে ঘুরে কর না। সেই তো, ওইদিকে কে আছে? ওইদিকে ধর, ওইদিকে আমরা বসে আছি, কর। সবাই আছে এইদিকে, আর তোরা ওইদিকে কথা বলছিস। চল। তুমি সরে যাও, আমি কাজটা করে নিতে পারবো রবিকাকা। আরে এতগুলো হয়নি এখনো, এইটুকু কাজ করতে পারবো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি বাইরে কাজটা দেখে আসবো। বাবা, তোরা বেরিয়ে পড়, মনে হয় বৃষ্টি আসবে। ছাড়বে পুরোটা, এ দাদা বলছে এখন তো রোদ আছে, বৃষ্টি কোথা থেকে আসবে? আমরা আস্তে আস্তে এরপর সেই রবি কাকার কথা ওরা শুনলো না, ওরা নিজেদের মতো গুছোলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি চলে এলো। ওরা সবাই চলে গেল, কিন্তু কি সত্যি ওই বাড়িতে কেউ ছিল না? না, সেটা তাদের মনের ভুল। এই প্রশ্ন নিয়ে আজকে নাটকটা
যারা পেয়েছে তারা সবাই নিজের নাম মিলিয়ে নিয়েছিল। আচ্ছা, ওদের কি তাহলে সুবিধাই হচ্ছে? হ্যাঁ, নিজেদেরকে চিনতে শেখাটা মানে কি? মানে আমি কি, আমি কেমন, আমি কি পারি, আমি কি পারি না। আমরা কি কখনো নিজেরা এরকম করে ভাবি বাড়িতে, আচ্ছা আমি কেমন হয়েছি? আমরা কেউ অন্যকে দেখি, ওনাই ওইটা ওইটা পারি না, বলি তো আমরা, বলি কিনা? কিন্তু নিজে কি পারি, নিজে কি পারি না, সেইটা আমরা তো সবসময় ভাবি না। আমরা কিছু করে দাঁড়াতে পারি, তাই না? তাহলে আমি এভাবেই ভাবি যে আমরা যে ক্লাসে পড়ছি এখন, সেই ক্লাসের পরের ক্লাসে ওঠা বা সামনে যদি কারোর মাধ্যমিক পরীক্ষা হয়, এখানে কোন কোন ক্লাস আছে একটু বলবে? 6, 7, 8, 9, 10 সবগুলোই আছে বাবা, দারুণ। তাহলে প্রত্যেকের ক্লাসে যখন উঠছো, সেই ক্লাসটার ক্ষেত্রে তাহলে তোমার ভিতরে অন্তত এইটুকু লক্ষ্য তৈরি রাখো যে আমাকে এই বছর পরীক্ষায় ভালো ফল করতেই হবে। তার মানে এই নয় যে আমার ফার্স্ট হতে হবে, আমার কাজ হচ্ছে আমি তৈরি হবে এমনভাবে যাতে আমি আমার কাছে জবাব দিতে পারি যে আমি আমার ক্লাসের পড়া তৈরি এমনভাবে করেছি আমি ভালো ফলাফল। এবার লিখতে গিয়ে পরীক্ষার সময় অনেক সময় অনেক যে বাধা, অনেক রকম বাধা আমাদের জীবনে আসতে পারে, যখন তখন আসতে পারে। সেইগুলো কখনকার কি হবে আমরা জানি না, তার জন্য তৈরি এবং দুর্ঘটনা আসতে পারে, অনেক সমস্যা আসতে পারে, সেগুলো তো আমরা জানি না। কিন্তু আমি আমার জন্য তৈরি হবো যে আমি ভালো ফল করতে পারি, যে যার জায়গায়। এটাই কোনো কটা তালি পড়েছে? দুটো বললে কি করবো? আমি কি বলেছিলাম প্রথমে এক তালি তারপর দু তালি? মা কালী বলিনি তো। তাহলে তার মানে জীবনে কখন এক তালি বাজবে কখন দু তালি বাজবে আমরা জানি না, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এইবারেরটা কিন্তু মজা, এরপরে ভুল করলে পেতে হবে সব জানিস তো, দেখছি দারুণ, ভেরি গুড। তাহলে এবার খেলা শুরু করি, চলো। কারোর সঙ্গে কারো ধাক্কা লাগবে না। ফাঁকা জায়গায় কথা হবে না, আমি বলেছিলাম না? কথা না বলে কাজ করাটাই হচ্ছে আসল। কথা তো সবসময় বলতে হবে। যতটা ফাঁকা জায়গা আছে, আমি এখানে দেখছি এক জায়গায় মৌমাছি কোনো চাকরি দেখতে পাই, এখানে ফাঁকা ছেড়ে পড়বে, যে ফাঁকা জায়গা খুঁজতে পারে জীবনে, সে তার জীবনের জায়গায় করবে। দাঁড়ানো মানে কালি শোনা মাত্র ওইখানেই দাঁড়ানো, সরে গিয়ে এরকম দাঁড়ানো, বুঝতে গেল? বাহ, ভেরি গুড। যারা আউট হয়েছি তারা হাত তুলে বেরিয়ে যাবে। আমরা কাউকে তোমরা আগে একটা কথা বলো, তোমরা কি গল্পটা বললে তোমাদের মধ্যে একজন কি দুজন করবে না সবাই মিলে একটু করবে? যেটা তোমাদের ইচ্ছে। তাদের সিদ্ধান্ত নাও, দুজনে মিলে বলবে। যে দুজন বলবে সেই দুজন একটু সামনের দিকে দাও, সামনে মানে তোমাদের সামনে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটু সরে এসো। আর ওনারা পাক্কা করে সরে সরে দাঁড়াও, পাক্কা করে দাঁড়াও, পাক্কা করে দাঁড়াও, তাড়াতাড়ি। কিন্তু তাদের দিন কাটতো খুব ঠিক করে, রাতের দিন খেতে যেত আর দিন খেতে যেত না, এরকম ভাবেই তাদের দিন কাটতো। কিন্তু হঠাৎ করে একদিন বাচ্চা ছেলেটা খুব জোরালো রোগে অসুস্থ হয়ে পড়ে। এর ফলে বাচ্চা ছেলেটা দুর্বল হয়ে যায়। কিন্তু তার কাকু একটা জায়গায় কাজ করতে আরম্ভ করেছিল, কিছু তার ডেকেছিল। ওই ডাক্তারটা বলেছিল যে এই রোগটা নির্মূল করার জন্য বাড়ির বাইরে থেকে বেরোনো যাবে না। ওই জন্য বাচ্চা ছেলেটার খুবই মন খারাপ হয়ে গেছিল যে
যে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না কেন, আমি কারোর সাথে মিশতে পারবো না, কারোর সাথে খেলতে পারবো না। এর ফলে সে রোজ বিকালবেলায় জানলার ধারে দাঁড়িয়ে সে প্রকৃতি দেখতো এবং বাচ্চা ছেলেদের খেলাধুলা উপভোগ করতো এবং প্রতিদিন এবং তার নতুন নতুন জামাগুলো সে দেখতো। সেই জামা বিক্রেতা তার জামাগুলো দেখার জন্য তাকে একটা জামা উপহার দিয়েছিল। এর ফলে তার বাচ্চা ছেলেটার মনে খুবই আনন্দ হয়েছিল। তারপরে একদিন সেই জামাটা পরার পর কিছুদিন ধরে সে লক্ষ্য করে যে ওই জামা বিক্রেতার লোকটা আর আসছে না, কিন্তু তার মন খারাপ প্রচুর হয়ে যায়। এর ফলে তারপর সে ডাক্তার বলে যে আস্তে আস্তে এই রোগটা নির্মূল হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেটা, এবার সে আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এর ফলে ডাক্তার বলে সে বাইরেও বেরোতে পারবে। এর ফলে বাইরে বেরিয়ে সে যখন বাচ্চাদের সাথে খেলছে ঝুলছে, তখন একটা বাচ্চাকে সে জিজ্ঞেস করে যে ওই জামা বিক্রেতাটা কেন আসছে না। সে তখন হঠাৎ চোখ পড়ে রাস্তার দিকে। রাস্তায় সে দেখে জামা বিক্রেতা তার জামাতে ঝুলি নেই, সে খালি হাতে এক বটগাছের তলায় বসে আছে। সেই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, তুমি আর কেন জামা বিক্রি করতে আসছো না। সে বলে তুমি সবাইকে বলে দেবে এই কথাটা, তুমি যদি আমাকে তখন ছেলেটা বলছে যে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি কাউকে বলবো না। তখন সে কাঁদতে কাঁদতে বলে যে আমার বড় সর্বনাশ। যারা ছুটে পেরেছো তারা বাইরে গেছিল, তোরা দেখে যাচ্ছিস কেন? বাইরে মানে এইদিকে একদম যারা ছুঁয়েছে তারা ছুঁয়েছে না, ছুঁয়েছে যাবে কথা বলাটার মধ্যে কোনো বাহাদুরি নেই। এই যে তোমরা এখন ধৈর্য ধরে দেখবে অন্যেরটা, সেখান থেকে কিন্তু শেখার আছে। দাঁড়িয়ে করছি মানে খেয়াল করছি, তার লোভে পড়ে চলে যায়। জোরে I dare you to fix me, crossing the line again, falling on my knees. No stranger to pain, it's never ending, it's only something I can't forget. My heart won't let it rest, but you keep on forgiving. Admit that I'm afraid if I let go of this pain, am I completely betrayed? There's no air left to breathe. I'm drowning, vultures are circling me around it. I need to fight, I know it's just so hard to let it go. Shine a light I can see, something I can't forget.
keep on forgiving. Admit that I'm afraid if I let go of this rage, am I completely betrayed? Something I can't forget. My heart won't let it rest, but you keep on forgiving. Oh, admit that I'm afraid if I let go of this rage, am I completely betrayed? My heart, my love, my life, the price. It's hard